আজকে আমি বানাচ্ছি ঝাল ঝাল চালতার আচার। প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো রসুন। ব্যাস একটু নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এবং গুঁড়ো করে রাখা 5 ফোড়ন ও মৌরির গুঁড়ো ভাজা। দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি। আমি অবশ্য চিনিটা একটু কম খাই, কিন্তু আচারের ক্ষেত্রে কম হলে তো আর হয় না। ব্যাস যখন দেখলাম একটু ব্রাউন হলো তখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা চালতা। যেই চালতাগুলো একটু সাইজে বেশি মোটা হয়েছিল কাটাটা, সেগুলো আমি থেতলে নিয়েছি যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায়। তারপর ব্যাস একটু নাড়াচাড়া করছি, মানে কষাচ্ছি। খুব ভালোভাবে এটা মিক্স করছি। যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখছি। তারপর ঢেকে দিয়েছিলাম। দেখি একটু একটু পানি বের হচ্ছে, তখন আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে কষাচ্ছি। দেন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখি যে বেশ খানিকটা পানি বের হয়েছে চালটা থেকে, তখন এটাকে খুব ভালোভাবে মিক্স করছি। একটু লবণ টেস্ট করলাম, দেখলাম চিনিটা কম হয়েছে, তাই আবার চিনি অ্যাড করছি। ঝালটাও কম ছিল তাই আবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দিয়েছি বিকজ আই লাভ স্পাইসি। আমি ঝাল চালতার আচার ভীষণ পছন্দ করি। তারপরে মেইন যে পার্ট মশলা, সেই মশলাটা অ্যাড করছি। আসলে আচারের টেস্টটা কিন্তু মশলাতেই। অবশ্যই মৌরি এবং 5 ফোড়ন দিতেই হয় আচারে, তাহলে আচার ইনকমপ্লিট, টেস্ট পাওয়া যায় না। একটু লবণ টেস্ট করছি, দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে দেখি ও মা, আরও পানি বের হয়েছে। যাক, ভালোই হয়েছে, চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তারপরে এবার ঢাকনাটা খুলে নাড়তে হবে। সেই সাথে আমি তেজপাতাগুলো উঠিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করছি এখানে ভিনেগার, যাতে এটা দীর্ঘদিন খেতে পারি। এবার এটাকে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট নাড়তে হবে অনবরত, যাতে কোনো পানি না থাকে। আমি তো অনেকক্ষণ ননস্টপ খালি নাড়াচাড়াই করেছি যাতে পুড়ে না যায়। লাইফের ফার্স্ট টাইম আচার বানাচ্ছি। সব কিছুই কেন জানি এখন বানাতে ইচ্ছা করে আর ভিডিও করতে ইচ্ছা করে। যাই হোক, যদিও বা এক্সপার্ট না আমি, কিন্তু ট্রাই তো করি, আর সেই ছোটো ছোটো ট্রাই আর কি সবার সাথে শেয়ার করি। ভালো লাগার বিষয় এটা। আমি যতটুকুই পারি, তবে ইনশাল্লাহ একদিন খুব ভালো রাঁধুনি হতে পারবো। নাড়াচাড়া করতে করতে পানি কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আচারটা কিন্তু এখন দেখতে অনেক লোভনীয় হয়েছে, কালার, এভরিথিং। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে তখনই আমার স্পাইসি চালতার আচার রেডি।
ইটস লুক লাইক সো ইয়াম্মি। ব্যাস তৈরি হয়ে গেল ঝাল 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 তারা চাট। থ্যাংক ইউ।